আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি বাপবেটি একটা জায়গায় ঘোরার জন্য রাস্তা দিয়ে। এটা হচ্ছে মিরপুর তুরাগ সিটি থেকে মাজার রোডের এদিক দিয়ে যাইতে হয়। তো আমরা ব্যাডমিন্টন খেলতে যাব। তো ব্যাডমিন্টন খেলার জন্য আর কি রওনা হলাম। এখন রাস্তার মধ্যে আছি, তবে রাস্তাটা অনেক গুছালো না। আর বেশি ঝামেলা হইতেছে অটোগুলোর জন্য, অটোরিকশাগুলোর জন্য। যে দেখেন কীভাবে চলে অটোরিকশাগুলো, ওদের জন্য রাস্তাঘাটে চলাটা খুব দুষ্কর হয়ে পড়ছে। রাস্তাঘাটে চলাটাই মুশকিল হয়ে যায় ওদের জন্য। ওরা এলোপাথারি যখন যার যেভাবে ইচ্ছা ওভাবেই চলাফেরা করে, ঠিকঠাক মতো আর কি কন্ট্রোলিং জানে না ওরা। অনেকে আছে যে এই যে দেখেন, এই যে অটোটা কীভাবে গেল, যার যেভাবে খুশি ওভাবেই চলতেছে অটোর জন্য ঢাকা শহরে আর কি চলাফেরা খুব মুশকিল হয়ে দাঁড়াইছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর একটু সামনে এদিক দিয়ে ডানে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। তো এখানে আর কি ব্যাডমিন্টন খেলা যায় না। তো আমরা আরেকটু সামনে দিয়ে যাইলে হাতের ডানে এটা হচ্ছে মাজার রোডের এই এখনই আমরা ডানে ঘুরবো। হ্যাঁ, এই ডানে একটু সোজা যাইলেই হচ্ছে ওই মাঠটা। এই যে দেখেন, একটা অটোর জন্য যাইতে পারতেছি না। তো অটো যেখানে যাই হাজার হাজার অটো। তো আজকের এই জার্নিটা আর কি করার কারণে হইতেছে দেখানোর জন্য আপনাদেরকে যে ঢাকা শহরে অটোগুলা কত মানে ডিস্টার্ব করে। তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এই রাস্তাটা মোটামুটি সুন্দর আছে, তবে আর একটু সামনে যাইলে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। সামনে আর একটু প্রায় চলে আসছি। তো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এভাবে ঘুরবেন, অনেক ঘোরাঘুরি করবেন। তো অনেক ঘোরাঘুরি করলে দেখা গেছে কি ওরা মোবাইল থেকে আর কি একটু দূরে থাকতে পারবে। তো আমার মেয়ে আজকে পড়াশোনা শেষ করার পরে ওরা নিয়ে ঘুরতে বের হওয়ার একটাই কারণ আমার, যাতে ও মোবাইলে দিকে ঝুঁকে না পড়ে, যাতে ঘুরে ঘুরে ওর সময়টা শেষ করে। তো মোবাইলের দিকে ঝুঁকে না পড়ে। তো এই কারণে আর কি ওরা নিয়ে ঘুরতে গেলাম। তো প্রায় চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা মাঠে চলে যাব।